যে নারীর পর্দা নাই, যেই কন্যার পর্দা নাই, যেই বোনের পর্দা নাই, যেই মেয়ের পর্দা নাই, সে কোনো নারী না, সে কোনো মহিলা না, সে মহিলাও না, সে মহিলার জাতও না। বেপর্দা নারী মহিলা না, বেপর্দা নারী নারী না, বেপর্দা নারী শোপিস, বেপর্দা নারী উপভোগের পণ্য, বেপর্দা নারী প্রদর্শনের বস্তু, বেপর্দা নারী অন্যের উপভোগের বস্তু। এটা হইতে পারে, নারী হইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজি বলছেন, আল মারআতু আওরাতুন। নারী বলে কাকে? খোদার কসম, নবীর হাদিস, নারী বলে তাকে যে নিজেকে আড়াল রাখে। আওরাত, আওরাত, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে আড়াল করে, তাকেই বলে নারী। এক শব্দে নবী বলছে, ফাইজা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নবীজি বলছে, নারী যখন বেপর্দা বের হয়, সে যদি কুৎসিত থাকে, নিগ্রু কালো হয়, শয়তান তাকে পুরুষের চোখে আকর্ষণীয় করে নেয়। আল্লাহর নবী বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলছে, এজন্য বেপর্দা নারী আর নারী থাকে না। কোরআনুল কারীম আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীগণ, মুসলিম নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা যখন একান্ত প্রয়োজনে কোনো যৌক্তিক কারণে যদি বাইরে বের হতে হয়, হ্যাঁ হইতেই হয়, বাবার বাড়ি যাবে, স্বামীর বাড়ি যাবে, হসপিটালে যাবে, একান্ত প্রয়োজনে বাজারে কোনো কারণে যেতেই হলো, শুধু শুধু না, নারীর ব্যক্তিগত কিছু জিনিস এমন হতেই পারে যেটা ওই বেটির উপস্থিত থাকতে হবে, হ্যাঁ হতে পারে, কিন্তু তাই বলে কি লোড়া, বদনা, ফাঙ্গাস, তেলাপিয়া, দৈন্যতা, কাঁচামরিচ, ধুন্দুল, করলা, কি তো সব কিছু বেডি কিনবে? হ্যাঁ, তো বেড হইতে আবার কিতা করে? আজকের মহিলাদের হালাত হলে, স্বামী হলো শুধু টাকা উপার্জনের মেশিন, এটিএম বুথ। স্বামী হলো কি? এটিএম বুথ। এবার আর কাম হইলো শুধু টাকাটা মিল করে রেডি রাখা আর কিনবো সব হেবুড়ি। একটা বদনাও যদি স্বামী পুরুষ কিনে, দূর, তোমার কোনো চয়েসে নাই, এটা কোনো কালার হইলো? একটা কালার সুন্দর চয়েস করতে। আরে বেডি, আহারে বোন, বদনার আবার কি এর কালার? বদনা তো বদনাই, ইটার কালার দিয়ে আপনি কিতা করবেন? কর না, না না, এই জুতার কালার চয়েস করতে করতে, কাপড় একটার কালার চয়েস করতে করতে পুরাটা মার্কেট গাম বাইয়া বাইয়া পড়তে আছে এগুলির। কি গো, কি সে সমস্যা? কি তা কই? ওরা কালার মিললে রং মিলে না, রং মিললে কালার মিলে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীগণ যদি একান্ত প্রয়োজনে, যৌক্তিক কারণে বাইরে বের হতেই হয়, তাহলে অজ্ঞ মূর্খ নারীদের মতো বেপর্দা বের হয়েও না। এ সাফ কথা আপনারা শুনুন, আল্লাহর কোরআন বলছে, যে নারী বেপর্দা, আপনার চোখে সে শিক্ষিত হইতে পারে, আপনার চোখে সে A+, B+, 3+, 4+, 5+, আমনের চোখে বহুত প্লাস। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, বেপর্দা নারী অজ্ঞ, মূর্খ, মূর্খ, মূর্খ। আল্লাহ জন্য বলছেন, অজ্ঞ নারীদের মতো, মূর্খ নারীদের মতো বেপর্দা বের হইও না। যে নারী বেহায়া, বেপর্দা, সে শিক্ষিত নয়, সে সভ্য ভদ্র নয়। যে রূপের ফেরি করে, যে যৌবনের ফেরি করে। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়া আকিমনাস সালাহ, নারীগণ 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, এরপরে বলছে বছর শেষে হিসাব করে যাকাত দাও। নারীদের অলংকার, ব্যক্তিগত জমানো টাকা, দুইটা মিলাইলে অধিকাংশ নারীর উপরে যাকাত ফরজ হয়। আকসার, শতকরা 99% মহিলাদের উপরে বর্তমান জামানায় যাকাত ফরজ হয়। এখন প্রত্যেক নারীর কাছে, নারীদের কাছে আপনার স্বর্ণ গহনাও আছে, ব্যক্তিগত জমানো টাকাও থাকে। এখন বেডই তাই না থয়ে হেবুড়ির কাছে, হেবুড়ি গন্যা টন্যা মিলাইয়া দেয়, ধরো বদনা কিনবে এত টাকা, লোড়া কিনবে এত টাকা।
ফুলকপি 3টা লইবা, পাতাকপি 1টা লইবা, আই যা টেহা দিয়ে দিস। মেন হিসাব নারী। যাই হোক, তো এই নারীর কাছে ব্যক্তিগত জমানো টাকা আর গহনা, গায়ের এই যে হাতের চুড়ি, কানের দুল, গলার হার, হ্যাঁ, এগুলোর কারণে এবং ওই জমা টাকা দুইটা একত্রে মিলাইলে 1 বছর পরে নারীর উপরে যাকাত ফরজ হয়। এটা আরো লম্বা মাসআলা, আপনারা আপনাদের ইমামদের কাছ থেকে জেনে নেবেন। তো আল্লাহ বলছে কেন আতিনা যাকাত, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলছে নারীগণ বছর শেষে হিসাব করে যাকাত দাও। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলা, আর এরপরে আল্লাহ বলেন প্রত্যেক নারীকে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আল্লাহ বলে এই যে এগুলো তোমাদেরকে কেন করতে বলছি, সুবহানাল্লাহ। নারীকে আল্লাহ বলতেছে যে হে নারী, মুসলিম রমণী, তোমাকে আমি বলছি ঘরে থাকো, বেপর্দা বের হইও না, 5 ওয়াক্ত নামাজ পড়ো, বছর শেষে হিসাব করে যাকাত দাও, আল্লাহ রসুলের আনুগত্য করো। এই 5টা কথা কেন বললাম? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি এই পবিত্র সতী সাধ্বী দিনদার নেককার নারীর মাধ্যমে তার পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দিতে। দোস্ত আমার, বন্ধু আমার, এই মানুষের বেডি সাউন্ড আর মোবাইলের বেডি সাউন্ড আর বাস্তবতার স্ত্রী যদি 2 নম্বর হয় তখন বুঝবে। এমনি তো সুন্দর লাগে আলগা বেডি দেখতে, তো ঘরের বিবি যদি নষ্ট হয়, দুশ্চরিত্রা হয়, ঘরের বিবি যদি 2 নম্বর হয়, তো বুঝবেন মাস কয় দিনে যায়, সর্বোচ্চ 24-25 দিন, 28 মাস যাইত না। আমি বললাম সপ্তাহ মঙ্গল বুধবারে শেষ হয়ে যাবে, বিশ্ব শুক্রবার আর আইত। যার স্ত্রী অসৎ, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, কোরআনের স্পষ্ট আয়াত সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছে যে যুবকের চরিত্র নাই, খবিস সে। আল্লাহ বলছে খবিস পুরুষ, তুই দুশ্চরিত্র, জিনা, ব্যভিচার, নারীর ছবি, অসভ্যতার নোংরামি নিয়ে পড়েছিলি। আল্লাহ বলছে তোরে আমি বললাম যুবক, তোর স্ত্রী হিসাবে, জীবন সঙ্গিনী হিসাবে যেটা মিলবে ওইটা আরেকটা খবিস দুশ্চরিত্রা, চরিত্রহীনা নারী। এটা কোরআন। ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আবার বলছে যে নারী, যেই মেয়ে তার ইজ্জত, সতীত্ব, পর্দা, সম্ভ্রম, হায়া, লজ্জা যেই নারী নষ্ট করছে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে যে হে নারী, হে রমণী, হে মেয়ে, মনে রাখো তোমার কপালে জুটবে আরেকটা খবিস দুশ্চরিত্র পুরুষ। তখন বুঝবেন আমি তো ব্যক্তিগতভাবে অসংখ্য যুবকের, অসংখ্য বিবাহিত পুরুষের ব্যক্তিগত হালাত শুনি। আমার জীবনে, আমার পকেটে সব সময় কাগজ থাকে, কত মানুষ কত কাগজ দেয়, লেখা দেয়, দোয়া চায়, যে কিতা কিতা লেখে, যেগুলো পড়ি রাত্রে বইয়ে বইয়ে, গাড়ির মধ্যে বসে বসে অনেক সময়। আহা, পারিবারিক জীবনের কষ্ট কি পরিমাণ। যুবক লিখছে 8 বছর হুজুর প্রেম করলাম, 8 বছরে আমি আর ও কোনোদিন কারো কোনো ভুল দেখি নাই, গভীর প্রেম, গভীর রিলেশন লিখছে, রিলেশন ইংরেজি মারছে। 8 বছর পরে বিয়ে করলাম, এখন 1 বছর না যাইতে সংসারটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। সরাসরি নওজোয়ান যুবক। কেন? এখন আমার স্ত্রী মনে করে আমি নাকি অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমার কাছেও 24 ঘন্টা মনে হয় আমার স্ত্রী অন্য ছেলের সাথে কথা বলে। এখন আর কিছুতেই শান্তি লাগতেছে না, কি করব বলেন? এই কষ্ট আপেল 1 কেজি খাইলে সারে না? কথা কর না কেন, বলো না বন্ধু? এই পেরেশানিটা মালটা খাইয়া, আপেল খাইয়া যাইব কেন? কি পরিমাণ মুসিবত এটা। আমার যুবক ভাই, হাত জোর করে আমি এতগুলো মুরব্বীর সামনে হিম্মত করে বলছি, তোমাদের ভালোর জন্য খোলামেলা বলছি। আল্লাহ তাআলা যেই চাহিদা আল্লাহ দিয়েছেন, খোদার কসম আমি প্রত্যেক দিন বলি, সেই চাহিদা পূরণেরও হালাল ব্যবস্থা আল্লাহ রেখেছেন। এই যে আমাদের যে তৃষ্ণা,
আমরা পানির তৃষ্ণা হয় না, এটা একটা চাহিদা, মানে তৃষ্ণা, পানির চাহিদা। তো এটা দাম দিছে কে? এই চাহিদাটা আসছে কার থেকে? তো এটা পূরণের জন্য হালাল পানি আল্লাহ ব্যবস্থা রাখছে। আমাদের যে ক্ষুধার চাহিদা, এটা কে দিছে? তো এটা পূরণের জন্য হালাল খাবার, রিজিক আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে কিনা? ঠিক অবিকল আমাদের ভিতরের যে শাহওয়াত, লজ্জাস্থানের যে চাহিদা, কামনা, বাসনা আমার ভিতরে যে তৈরি হয়, এটা আল্লাহ প্রদত্ত চাহিদা। এটা আমাদের সৃষ্টি না, আমাদের তৈরি না। কথা বুঝেন নাই আপনি? এটা কে দিছে? এটা আল্লাহ বলেন আমি দিছি। যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত, শাহওয়াত আমার দেওয়া। আল্লাহ বলেন যেটা আমি চাহিদা দিয়েছি, যৌন চাহিদা, খোদার কসম আল্লাহ কোরআনে সূরা রোমে বলছে, আমার বান্দা প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে আমি সেই চাহিদা পূরণের জন্য হালাল বৈধ স্ত্রী আমি ব্যবস্থা করেছি, আমি পৌঁছাবো। লিতাসকুনু ইলাইহা, আমার পক্ষ থেকে বৈধ হালাল স্ত্রী যখন গ্রহণ করবা, তখন সেই স্ত্রী তোমাকে প্রশান্তিতে ভরে দেবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আল্লাহ বলে আর স্বামী স্ত্রীর মধ্যে হালাল হলে, বৈধ হলে আমি আল্লাহ ভালোবাসা এবং মহব্বত, দয়া, মায়া আমি নিজে দিয়ে দেব। মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। হ্যাঁ, রাস্তার নর্তকী, মোবাইলের নর্তকী, অসভ্য প্রেমিকা সুখের সময়ের হয়তো সহযোগী হইতে পারে, যে দুঃখ, পেরেশানি আর অস্থিরতা কিংবা বিপদ কিংবা অ্যাক্সিডেন্ট কিংবা দুর্ঘটনার সঙ্গী আর হয় না। কথা বুঝছেন? এটাই বাস্তব। কিন্তু স্ত্রী ভালোবাসে, স্ত্রী বিপদের মুহূর্তে দয়া, মায়া আর আদর, সোহাগ দিয়ে ভরেও রাখে। আমার পাও ভাঙছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে একবার 2021 সালে। আমি দীর্ঘ 6 মাস বিছানায় ছিলাম, এক জায়গায় পড়েছিলাম। এই 6 মাস স্ত্রী, আমার বিবি, আমার এই খাদ্য, খাবার, পেশাব, পায়খানা, ওযু, গোসল, নামাজ সব এক জায়গায় বসে করছে। সেই সময় আপনজনের মতো সহযোগিতা করেছে সেই। এটা ওই প্রেমিকা দিয়া হয় না, ওইটা ওই সিনেমার নর্তকী দিয়া হবে না, রাস্তার নারী দিয়া হবে না। এটা হালাল পবিত্র সম্পর্কের বরকতে হবে। এটাই আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি ভালোবাসাও দিয়েছি, মাওয়াদ্দা আর রাহমা, দয়া মায়াও দিয়েছি। কখনো ভালোবাসবে, কখনো দয়া মায়া দেখাবে। এজন্য আমি প্রত্যেককে বললাম, আমার বাবার আপনারা আপনাদের সন্তানদেরকে বুঝান। আপনারা সবাই মিলে আমার প্রিয় আল্লামা মুফতি আমজাদ হোসাইন সাহেব আপনাদের সামনে মাহে রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কথা বলছে। আমার জিন্দেগির সবচেয়ে